তোমরা তো জানোই যে আমি আমার বোনের বিয়েটা শেয়ার করছি, যেটা 2022 সালে হয়েছিল। আগের ব্লগে আমি তোমাদের গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস থেকে শুরু করে বিয়ের মোটামুটি সমস্ত রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখো আমার বোন শ্বশুর বাড়িতে চলে এসছে, আর মনি মানে আমার বোনের শাশুড়ি মা তাকে বরণ করে নিচ্ছেন। আর হ্যাঁ, বোনের সাথে আমরাও কয়েকজন এসছি বোনকে এখানে পৌঁছে দিতে, আর তার সাথে এখানে একটুখানি এনজয় করে তারপর বাড়ি চলে যাব। কাপড়টা লেগে যাচ্ছে আলতো বাবাটা ফেলবে, হ্যাঁ ফেলে আমার দিকে তাকাবে, হাঁটবে না না বাবাটা ফেলো, আমার দিকে তাকাও, আমার দিকে। দাদা মুখটা বার করো, জায়গাটা মুখটা বার করো। এখানে দেখো জোর কদমে খেলা স্টার্ট হয়ে গেছে, যেটা বিয়ের পরে বর বউকে নিয়ে বরের বাড়ির লোকেরা বসে খেলতে। আমি কিন্তু এই খেলার কোনো নিয়ম কানুন জানি না, বাস এখানে এসে প্রথম দেখছি, তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও এই খেলাটা। ও দাঁড়া, এবার বল জল জিরা দিলাম, বড় শিশিটা আস্তে করে দে, বাইরে যেন না পড়ে। পকোড়া হ্যাঁ পকোড়া দিলাম না, ঠিক আছে এবার পড়লো না, আস্তে আস্তে সুতরা। আর ওইটা কি করতে হয়? ওগুলো কি সব একবার ঢালতে হবে, একটু চাপা দেবে, আমরা ঢেলে দেবো বলে ছয় আর ওরা তুই দেবো না, আমরা ভরে দেবো, ওরা চাপা দেবে। না একজন ভরবে, একজন চাপা দেবে, ও একজন ভরবে, একজন চাপা দেবে, আমাদের আপনারা শুধু খালি করে দেবে। এখন এই চারটে এমন ভাবে ভরতে হবে সব জিনিস মানে চালও থাকবে, হলুদও থাকবে, এমন ভাবে ভালো হবে যাতে তিনটে মেয়েরই বিয়ে দিই, ছেলের বিয়ে ও না না এরকম করে জানেন একবার দুবার তিনবার, হ্যাঁ ও তো ভদ্রব্য দিয়ে করছে। আর এমন
না, ওপর মেঝে আমি জ্যাকি হাড়িতে চাল দিলাম। হ্যাঁ, আমি জ্যাকি হাড়িতে। শুভঙ্কর কালী, জ্যাকি বলছি। ও তুমি জ্যাকিকে আরে ওরকম নয় মা, ও মা, জ্যাকির দোষ ঢাকলাম, ভুল প্রকাশ করলাম। এই যখন ডাকবে এটা বলবে, ও যখন ডাকবে ওটা বলবে। হ্যাঁ, ঠিক বলেছে। প্রথমে তো ও চাল দেবে, প্রথমে তো তুমি বলবে আমি যে ঢাকবে সে চাল দেবে। দিলাম, ঠিক আছে? আবার অনেক সময় ছড়াও বলে জানিস, ছড়াও দিলাম, ওগুলো অত বলে যাচ্ছে, গুলো করে কাজের কাজ করবে, সবটা করে দাও। এক হাড়িতেই দাও, সব হাতে যে বিলগুলি আছে, আর সবগুলো একবারে ভর্তি করে দিয়ে দিও, ওরা কোনো ইয়ে নেই, না একবার গাড়ি পিছনে দেখে কাজ ছিল, চার চাকাটার পিছনে শুধু ভর্তি করে দাও, নর্মাল ভর্তি করে দাও। না ভর্তি করে দাও। তোর বাস্কেটে দেখতো আজকে হাঁড়িতে চাল দিলাম। তাহলে বাবা সবজিটাতে দিয়েছো? না না ওটা ভালো দেখা যায়, কাছাকাছি ভালো লাগে। চারটে হাঁড়ি, পরে বারে ইয়ে দেবে, বিরিয়ানি চাল দেবে। জ্যাকিতে একটু অল্প ভাত লাগে। আগেই বলা আছে। জ্যাকির চারটে হাঁড়ি, ওই তো অল্প ভাত খায়। 5টা কি 7টা নেবি তো? 8টা হাঁড়ি, 4 দিন 4টে খাবে। ওকে 4টে নিয়েছে। ভাত দিয়েছে, আবার ভাত দেয়। এই যে হ্যাঁ, তার বল। পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ একটু বে করে নাও। ঠিক আছে। হ্যাঁ কি বল? দেখে আয়, দেখে তুমি বলো, আমি তোমার লজ্জা দোষ ঢাকলাম, ভুল প্রকাশ করলাম, একটা করে ঢাকা না, দোষ টাকা ভুল প্রকাশ করলাম। রাগুলটা বল। কি বলবো? বউয়ের দোষ ঢাকলাম, ভুল প্রকাশ করলাম। ওর নামটা বলে দাও। নাম বলে। রাজশ্রীর দোষ ঢাকলাম, গুণ প্রকাশ করলাম। দাঁড়া 1 মিনিট, ওই ছোট 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 কথা বলে দাও। হ্যালো, এই ছোট রাজশ্রীর একটু এই দোষ খেলাটা হয়ে ঢাকলাম, যাক। গুণ প্রকাশ করলাম। হ্যাঁ, দিলে ফোকাস কর। আস্তে আস্তে, হ্যাঁ? আওয়াজ হয় না। 3-4 মিনিট। আওয়াজ করছে না, সবাই একটু জানাচ্ছে। মনে মনে। থাকবি যখন আস্তে আস্তে, বুঝলি তো? আর এখন দেখো একদম ডিরেক্ট চলে এলাম রিসেপশনে। অ্যাকচুয়ালি রিসেপশনে আমি খুবই অল্প ভিডিও করেছি, অ্যাকচুয়ালি বেশি করিনি কারণ লজ্জা করছিল। তবে এখানে একটা ফাঁকা ঘরে দেখলাম আমাদের আনা মিষ্টির তত্ত্বটা এখানে রাখা রয়েছে। ভাবা যায় এত কিছু নাকি মিষ্টি দিয়ে তৈরি। প্রজাপতিটা তো কমন, কিন্তু এখানে বরমালা, আইবুড়ো ভাতের থালা, বর বউ, আরো কত কিছু, এত কিছু শুধুমাত্র মিষ্টি দিয়ে তৈরি। বোন তো ওখানে গেস্টদেরকে অ্যাটেন্ড করছে আর আমি এখানে করছি ভিডিও। তবে আর বেশি ভিডিও আমি করিনি, বললামই যে আমার একটু লজ্জা করছিল। তবে হ্যাঁ, এই বিয়ের অনেক সুন্দর সুন্দর ছবি আছে, যেগুলোর মধ্যে কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। যদিও তোমরা বোনের আইবুড়ো ভাতের ভিডিও তো দেখেছো, তাও ভাবলাম কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো আমরা ভাই বোনেরা মিলে আইবুড়ো ভাতের দিন কত সুন্দর সুন্দর ছবি তুলেছি। আমি তো মেহেন্দি লাভার, বোনের বিয়ে বলে কথা, মেহেন্দি তো পড়তেই হবে, সেই জন্য আমি আমার বাঁ হাতে নিজেই মেহেন্দি করেছিলাম আর আমার ডান হাতে আমার এক বোন করে দিয়েছিল। কেমন হয়েছে তোমরা জানিও প্লিজ। আর এই যে গায়ে হলুদের কিছু ছবি এখানে দেখেছো, সবাই হলুদ শাড়ি পরে এসছে, একেবারে চারপাশে হলুদই হলুদ। এই হলো আমার বোনের বিয়ের সাজ। বোনকে এইভাবে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে অনিন্দিতা দি। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট অনিন্দিতা। তোমরা ফেসবুকে ওনার পেজও পাবে, অ্যানিস ব্রাইডাল মেকওভার বলে। কি সুন্দর দেখতে লাগছে তাই না, পুরো যেন একটা ছোট্টখাট্ট লক্ষ্মী ঠাকুর। আর এখানে দেখো বর বেশে অভিষেকও হাজির। বর বেশে অভিষেককে তো একেবারে অন্যরকম লাগছে, দারুণ দারুণ। এখানে দেখো বোনের সাথে আমার বাবা মা আর বোনের বাবা মা মানে আমার বড় মামা মামি। আর এখানে দেখো বিয়ের দিন আমাকে এইভাবে সাজিয়ে দিয়েছিল অনিন্দিতা দিরই একজন স্টুডেন্ট। এখানে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে বলবে।
আর এখানে বোনের সাথে ছোট মামি স্বাগতা আর আমার ছোট মামা। আর বিয়ের এই সুন্দর সুন্দর রিচুয়ালস গুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি আগে। এখানে আমার মাসিরা, মামিরা, মা সবাই একসাথে ছবি তুলেছে। এই বিয়ে বাড়িতে আমার বোনের বিয়ে হয়েছিল, গ্রিন লজ। ব্যাস, বোনের এবার মামা বাড়ি থেকে যাওয়ার সময় চলে এলো, আর সেই জন্য সবাই ওকে এখানে আশীর্বাদ করেছিল, কিন্তু আমি এখানে শুধু ছবি বড় মামা মামিরই দেখিয়েছি। সবার ছবি দেখানো সম্ভব বলো? আর এই যে আমার বোন শ্বশুর বাড়ি চলে এসছে, কাকু আর মনির সাথে আমার বোন আর অভিষেকের একটা সুন্দর ছবি। আর এই হলো রিসেপশনের সাজ। রিসেপশনে কিন্তু নো মেকআপ আর্টিস্ট। আমার বোনকে সাজিয়েছে আমার বোনের শ্বশুর বাড়ির এক আত্মীয়া, আর আমি এখানে নিজেই নিজেকে সাজিয়েছি। বলো তো কেমন মেকআপ করেছি, কেমন দেখতে লাগছে আমাদের? আর এখানে আমাদের সবার রিসেপশনের ছবিগুলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো যে রিসেপশনে সবাই কে কেমন সেজেছিল। ফাইনালি আমার ভাইকে রিসেপশনে পাওয়া গেল। এক ওই আইবুড়ো ভাতের সময় পাওয়া গেছিল, গায়ে হলুদের সময় মনে হয় একটু আধটু দেখা গেছিল, আর এখন এই রিসেপশনে। বিয়েতে তো ওর কোনো ছবিই নেই। তো রিসেপশনে দেখো আমার ভাইকে কেমন লাগছে। এটা আমার দুই ভাই আর এক দাদা বৌদি। আর এখানে সবার সাথে অভিষেক মামুন রিসেপশনে। আর এই যে অষ্টমঙ্গলার সময় আমার বোন আর অভিষেক যখন মামা বাড়িতে এসেছিল, কি মিষ্টি না দেখতে লাগছে দুজনকে। তো বোনের বিয়ের ব্লগ তো এখানেই এন্ড হয়ে গেল। এরপরে আসবো আমি অন্য কোনো ব্লগ নিয়ে। তোমরা বলো এই বিয়ের ব্লগটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করো কিন্তু, আর কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য টাটা।